আমাদের গণিতে 15 নম্বর রয়েছে। আমাদের গণিতে এখানে যেটা বলছে সেটা হলো, প্রথমে দেওয়া রয়েছে হলো পাটিগণিতের একটা অঙ্ক। সো পাটিগণিতে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, ওই কাজটি 24 জন লোক কত দিনে করতে পারবে। এখানে আমাদের কিন্তু 5 নম্বর রয়েছে। দেখো প্রশ্নটা আরেকবার তোমাকে বলি, এখানে বলছিল 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, তাহলে ওই কাজটি 24 জন লোক কত দিনে করতে পারবে। এখন আমরা সমাধানে আসি। এখন দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে হলো 16 জন লোক কাজটি করতে পারে 6 দিনে, তাহলে একজনে কয় দিনে করতে পারবে, আমাদের 6 গুণ 16। সো 24 জন লোক, আমাদের এখানে যেটা বলছে সেটা হলো 24 জন লোক কাজটি করতে, মানে ওই কাজটি 24 জন লোক কত দিনে করতে পারবে। সো আমরা এখন লিখতে পারি যে 24 জন লোক কাজটি করতে পারে 6 গুণন 16 ডিভাইডেড বাই 24। সো এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে আমাদের সঠিক আনসার হয় সেটা হলো 4 দিনে, অর্থাৎ এই সঠিক আনসার আমাদের হলো 4। দেখো কোশ্চেনগুলো খুবই সহজ, আর এই কোশ্চেনগুলো যদি তুমি একটু খালি প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তোমাকে এগুলো চর্চা করতে হবে। 2 নম্বর যে আমাদের এখানে অঙ্কটা দিয়েছে, এখানে বলছে হলো একটি ছাগল, বা এখানে একটা তোমার যে কোনো পণ্য বা কোনো কিছু থাকতে পারে, যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে 8% লাভ হতো, তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত। দেখো এই কোশ্চেনটা একটু আর কি এখানে তারা একটু প্যাচ দিয়েছে। এখানে প্রথমে আমাদেরকে বলছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত। তারা কিন্তু গ্যারমার লাগাইছে হলো আমাদের এই যে প্রথমে, এখানেই কিন্তু একটা আর কি আমাদের তারা একটু আর কি ইয়া করে দিয়েছে। সো আমরা এই যদি সলিউশনটা দেখি তাহলে আমরা প্রথমে লিখতে পারি ছাগলটি 8% ক্ষতির স্থলে যদি 8% লাভে আর কি ইয়া করতে চাই, অর্থাৎ বিক্রি করি, তাহলে প্রতি 100 টাকা বিক্রয়ের মূল্য বেশি হবে 108 মাইনাস হলো 92 টাকা। সো এখানে কিন্তু আমাদের কত টাকা হয়, সেটা হলো 16 টাকা। বুঝতে পারছো? ওকে। সুতরাং বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 10 টাকা। বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হবে, যেটা ক্রয় করতে হবে সেটা হলো 16 ভাই ভাগ ডিভাইডেড বাই, মানে 100 উপরে ডিভাইডেড বাই নিচে হলো 16। সো আমাদের এখানে যেটা বলছে সেটা হলো 800 টাকা বেশি মূল্য যদি বিক্রয় করা হয় তাহলে আমাদের 8% লাভ হতো। সো ছাগলটি যদি আমরা ক্রয় মূল্য বাহির করতে চাই তাহলে বিক্রয় মূল্য 800 টাকায় বেশি হলে ক্রয় মূল্য হবে সেটা হলো তোমার 100 গুণন 800 ডিভাইডেড বাই 16। সো এটা যদি তুমি আর কি কাটাকাটি করো তাহলে আমাদের ক্রয় মূল্য যেটা আসে সেটা হলো 500 টাকা। সো এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো রয়েছে এগুলো কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। আর এগুলো যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করো, আমাদের সাজেশন নাও, অথবা তুমি যদি বাজার থেকে একটা বই কিনে নাও, অথবা তুমি যদি ঘরে বসে জাস্ট শুধু একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো খুব ইজি হবে, অ্যান্ড পরীক্ষায় তুমি খুব সহজেই লিখতে পাবা। এরপরে হলো আমাদের বীজগণিতের এই অঙ্কটিতে আমাদের কিন্তু 5 নম্বর রয়েছে। সো বীজগণিতের এই অঙ্কটা আমাদের উৎপাদক বিশ্লেষণ থেকে দিয়েছে, যে বলছে হলো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এর উৎপাদক কি কি হবে, অর্থাৎ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। সো ব্যাখ্যাটা তুমি এখানে লক্ষ্য করো, এখানে বলছে হলো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এটা যদি আমরা ভাঙাই নিই তাহলে এই যে এটাকে আমরা ভাঙাবো 2 আর 1 দিলেই হয়ে যাবে। সো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 সমান এক্স, যদি আমরা এখানে কমন নেই তাহলে এক্স মাইনাস 2, এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নেই তাহলে হলো এক্স মাইনাস 2। সো আমাদের কিন্তু এখানে উৎপাদক দুইটা হলো এক্স মাইনাস 2 এন্ড হলো এক্স মাইনাস 1।